শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সামারকান্দের রেগিস্তান থেকে। এই রেগিস্তান স্কয়ার সামারকান্দের প্রাণকেন্দ্র, আর এটি উজবেকিস্তানের একটি ঐতিহাসিক স্থান। আর আজকের ভিডিওতে আমি তুলে ধরছি এই রেগিস্তান স্কয়ার। একটা সময় এই স্থানের উপর দিয়ে বয়ে যেত ছোট্ট একটি নদী, আর সময়ের ব্যবধানে নদীটি শুকিয়ে পরিণত হয় মরুভূমিতে। রেগিস্তানের শাব্দিক অর্থ বালুময় স্থান। আর পরবর্তীতে তাইমুর সাম্রাজ্যের সময় এই রেগিস্তান স্কয়ারটি একটি বিশেষ স্থান হিসেবে পরিচিত পায়। মূলত এই স্থানটি ছিল একসময় পাবলিক গ্যাদারিং প্লেস। আঞ্চলিক বিচার ব্যবস্থার পাশাপাশি রাজ্যের বিশেষ প্রচারণা চালানো হতো এখান থেকে। তাইমুর সাম্রাজ্যের সময় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য এখানে গড়ে তোলা হয় 3টি মাদ্রাসা। সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই এই মাদ্রাসাগুলি নির্মাণ করা হয়। এই স্থানটি পরিদর্শনের জন্য আপনাকে গুনতে হবে উজবেকিস্তানি 65,000 সোম, আর যদি সেটাকে বাংলায় কনভার্ট করি তবে এসে দাঁড়াবে 563 টাকা। ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশ। যদিও একসময় এই ভবনগুলো মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এই ভবনগুলি পর্যটনের কাজে ব্যবহার করা হচ্ছে। আমি একে একে প্রতিটি ভবনে প্রবেশ করব এবং আপনাদের সামনে তুলে ধরব। প্রবেশ করতে যাচ্ছি উলুগবেগ মাদ্রাসায়। এই মাদ্রাসাটি নির্মাণ করা হয় 1417 সালে, আর নির্মাণ করেছিলেন উলুগবেগ, আর তার নাম অনুসারে মাদ্রাসার নাম রাখা হয় উলুগবেগ। এই উলুগবেগ ছিলেন একজন জ্যোতিষবিজ্ঞানী। এই উলুগবেগের আরেকটি পরিচয় রয়েছে, তিনি ছিলেন আমির তাইমুরের নাতিন। এই রেগিস্তান স্তরে যে 3টি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটি সবচেয়ে প্রাচীনতম। সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে চর্চা হতো ফিলোসফি, ম্যাথ এবং অ্যাস্ট্রোনমি। বর্তমানে এই ভবনটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ভবনটিতে যে আধুনিক শিক্ষা প্রদান করা হতো, দেয়ালের ছবিগুলো সেটা প্রমাণ করে। আমি পূর্বেই বলেছি, বর্তমানে এই মাদ্রাসার একটিতেও পাঠ্যদান করা হয় না, শুধুমাত্র মাদ্রাসাগুলি ব্যবহার হয় পর্যটনের জন্য। আর প্রতিটি ক্লাসরুম এখানে কনভার্ট হয়েছে সুভিনিয়ার শপে। এই উলুগবেগ মাদ্রাসার ঠিক বিপরীত পাশে অবস্থিত শেরডোর মাদ্রাসা, যেটি নির্মাণ করা হয়েছিল 1660 সালে। এই ভবনটিতে আপনি লক্ষ্য করবেন অসংখ্য সুভিনিয়ার শপ, আর এখানের বিশেষত্ব হচ্ছে প্রতিটি পণ্য এখানে হাতের তৈরি। বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত এই পণ্যগুলি নির্মাণের কিছু চিত্র আমি এখন তুলে ধরছি। ফ্রম বাংলাদেশ, ইয়েস। এখানে এমন কিছু পণ্যের দেখা পাওয়া যায় যেগুলো নির্মাণ করতে এক একটি মাস কিংবা বছরও লেগে যায়। এই হস্তশিল্পের কাজগুলো যারা করে থাকেন, তাদের অভিজ্ঞতার পাশাপাশি দরকার হয়ে থাকে একনিষ্ঠতা এবং ধৈর্য। This also handmade, bro? No, those handmade? Everything handmade? Yes, it's all handmade in the different master. Okay. Yes. Thank you. I'll just check first, huh? Thank you. তো এখন আমি আপনাদের নিয়ে যাই একটি ক্লাসরুমের ভিতরে। যদিও একসময় এটি ক্লাসরুম ছিল, কিন্তু এখন কনভার্ট হয়ে একটি সোভিনিয়ার শপে রূপান্তরিত হয়েছে। এবং এই শপে যে সমস্ত পণ্য আপনি দেখতে পাবেন সবই কিন্তু হাতের তৈরি। বর্তমানে আপনি এই মাদ্রাসার ভিতরে যতগুলি দোকান লক্ষ্য করছেন, এগুলো সবগুলোই একটা সময় ছিল ক্লাসরুম। প্রতিটা মাদ্রাসায় যতগুলো ক্লাসরুম লক্ষ্য করা গিয়েছে, এদের প্রবেশের যে দরজা আছে এটা সাধারণ দরজার চেয়ে অনেক ছোট। আর এই ছোট হওয়ার কারণ হচ্ছে, এখানে যখন শিক্ষার্থীরা প্রবেশ করবে তখন তারা মাথা নিচু করে প্রবেশ করবে, তার মানে সম্মান প্রদর্শন করে তাকে প্রবেশ করতে হবে। Hi, how are you? Thank you. Great. You? Yes, it's all handmade, is it? All ceramics are handmade.
But this is there, not handmade. Okay. Ceramics all handmade. It's our family work. Ceramic handmade. Handmade and unique. Yes, only handmade. Perfect. And not only for decoration. Possible for use for microwave, dishwasher, no problem. Wow, it's a nice sound. Yeah, thank you. এটা ক্লাসরুম ছিল এক সময়। তৎকালীন সময় এই মাদ্রাসাগুলোতেই কোনো চেয়ার টেবিলের ব্যবহার ছিল না, আর ঠিক ছবির মতো করে ক্লাসগুলো পরিচালনা করা হতো। এই ভবনটির ভিতরে রয়েছে ছোট্ট একটি আর্ট গ্যালারি, আর এই আর্ট গ্যালারির ভিতরে এই ভবনের মূল কিছু ছবি আমি দেখতে পেলাম, আর এই ছবিগুলোর সাথে বর্তমান মাদ্রাসার যে চিত্র সেটার কিছুটা আমি লক্ষ্য করলাম। 19 শতকের দিকে ভূমিকম্পের কারণে এই মাদ্রাসার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে এগুলো রিবিল্ড করা হয়। উনি হচ্ছেন দরবেশ লিবস। এই দরবেশ শব্দটির সাথে আমরা বাঙালিরা মোটামুটি পরিচিত। ফার্সি শব্দ দরবেশ বাংলাতে একই অর্থে ব্যবহার করা হয়। তো এখানটা দেখলে পুরো সেই মানে পুরাতন কিছু ছবি পাওয়া যাবে। এটা হচ্ছে 1941 সালের ছবি। এই ফটোগ্রাফিটা হচ্ছে 1941 সালের অরিজিনাল ছবি, কিন্তু এটা অরিজিনাল ছবি। তাইমুর পিরিয়ডে ব্যবহৃত কিছু কাঁসার জিনিসপত্রগুলো। তো মাদ্রাসায় এইভাবে ঠিক পড়াশোনা করানো হতো, ছোটো ছোটো রুমে ঠিক এইভাবে পড়াশোনা করা হতো। বড় কোনো ধর্মীয় প্রোগ্রামও ঠিক এখানটাই হতো, এই রেগিস্তানেই হতো ঠিক রকম। No, just let me check. It's fine. I'll check first. এখানে কিছু souvenir দেখা যাচ্ছে। I can tell you about ceramic free lecture on I'm ceramic. filming fast. Actually, I'm not sure I'll purchase something or no. So that's why just let me check. If I like something, maybe I'll take. But the filming is the purpose. It's fine. Yes, yes. This happy bird meaning happy. Okay. This just design. It's a happy bird, huh? Yes, yes. First school, our Samarkand school. Samarkand only. Using this plate. Yes. So I mean the local people, they are using this plate. No, we use like this. Okay, use like this. Okay. Yes, and sound like our Samarkand sound like a dry because Okay. very hard clean and very heavy than other. And second school is Bukhara. Bukhara Gijdan school. Bukhara only use dark color like a. And Bokhara, they are using this color. Yes. Again, what about Tashkent? Tashkent light color. Tashkent people, they are using this one. তার মানে হচ্ছে এখানের এইটা সামারকান্দে ইউজ করা হয়, এইটা বোখারাতে এই কালার ইউজ করা হয়, তাশকান্তে এই কালার ইউজ করা হয়, এবং সাউন্ডটাও ডিফারেন্ট, কিন্তু কতটা দেখেন Yes. সাউন্ড like a metal. ইয়া And fourth school is Hiva Khorazm school. কিবা okay Hiva only use blue and light blue with geometry. they are using this one, huh? Yeah. Thank you. Because sound like a plastic or wood. And you can see in Hiva gray white. Hello. That's okay. সামনে দেখতে পাচ্ছেন টিলিয়াখড়ি মাদ্রাসা, যেটি নির্মাণ করা হয় 1636 সালে।
এই টিলিয়াকুড়ি মাদ্রাসার পশ্চিম অংশে রয়েছে একটি মসজিদ, স্থানীয়ভাবে যেটিকে গোল্ডেন মসজিদ বলা হয়। একসময় সামারকান্দের প্রধান মসজিদ বলতে এই টিলিয়াকুড়ি মাদ্রাসার মসজিদটি ছিল। বর্তমানে এই মসজিদটি ব্যবহার করা হচ্ছে পর্যটন স্পট হিসেবে। আপনি যদি কখনও উজবেকিস্তানের সামারকান্দ ভ্রমণ করেন তবে আপনার ভিজিটের তালিকায় অবশ্যই এই জায়গাটিকে রাখবেন এবং হাতে সময় নেবেন কমপক্ষে 2 ঘন্টা। এই রেগিস্তান স্কোয়ারের দূরত্ব সিটি সেন্টার থেকে মাত্র 10 মিনিটের। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন।